বিসমিল্লাহির রহমান। ব্লগ সাইটটাকে ইউজ করে আপনি আপনার ভিডিওগুলোকে একই সঙ্গে 5-10টা ভিডিও হিউজ পরিমাণ শেয়ার করে অথবা আপনি আপনার অন্য ব্রাউজার ইউজ করে খুব স্মুথলি করতে পারবেন। আমি একটু ব্যাপারটা বুঝাই দেই, আপনার পরে নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। তো যাদের এই ব্যাপারটা চাহিদা ছিল তাদের মধ্যে সিরাজা মনিরা আপু, তারপর আমাদের সাদিক সাহেব, বেশ কয়েকজন এই ব্যাপারটার জন্য রিকোয়েস্ট করছেন। তো আমি তাদের জন্য ভিডিওটা করতেছি, তো আশা করি সবার হেল্পফুল হবে। তো আমরা যে ফেসবুক পেজের যে ভিডিওগুলো আমরা অনেক ভিউ করে নিতে চাই, অর্থাৎ নিজেরাই রিচ করবো, এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কারণ এখানে আমরা যেভাবে করব এখানে ব্যাপারটা এরকম হবে না যে নিজের ভিডিও নিজেই দেখতেছি, মনে হবে যে আসলে অর্গানিক ভিউ আসতেছে। সেই মেথডটাই আমি এখানে দেখাচ্ছি। তো প্রথমে আমরা আমাদের ফেসবুক পেজে যাব। যেমন আমি আমার পেজে চলে আসছি, যে ভিডিওগুলো অলরেডি ফেসবুক পেজে আপলোড করে রাখছি, যেমন আমি এটা একটা আপলোড করছি কিছু সময় আগে। তারপর আমি এটাকে যে ভিডিওগুলো আমি আসলে ভিউ পাইতে চাই, যেগুলোতে আমি অনেক পরিমাণ ভিউ নিতে চাই বা ওয়াচ টাইম নিতে চাই, তো সেই ভিডিওগুলো আমি রেডি করে রাখবো। আমি আমার পেজটা ওপেন করে রাখলাম। এরপরে চলে যাব আমি আমার ব্লগার সাইটে চলে যাব, অর্থাৎ এর জন্য আমাদের একটা ব্লগার সাইট লাগবে। তো ব্লগার সাইট যারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করছেন বা আমাদের প্রতিষ্ঠানের যারা আছেন সকলেই জানা কথা, সেটা হচ্ছে ব্লগ সাইটটা এখান থেকে মোটামুটি আমরা blogger.com, অর্থাৎ নিজেদের একটা জিমেল দিয়ে করতে হয়। তো আমি আমার ব্লগার সাইটের .com এ যাচ্ছি, BLOGGR। তো যাদের এই সাইটটা নেই, জাস্ট খুব ইজিলি এটা ক্রিয়েট করে নেওয়া যায়, অর্থাৎ blogger.com এ গেলে এই অপশনটাতে, অর্থাৎ www.blogger.com ক্রিয়েট এ ব্লগার সাইট, এখান থেকে গিয়ে খুব ইজিলি স্মুথলি ক্রিয়েট করা যায়। তো আমি যারা ক্রিয়েট করতে জানেন না তাদের জন্য জাস্ট একটু দেখাই দিই। তো আমারটা আসলে এরকম দেখাচ্ছে, আমারটা ওপেন হয়ে গেছে, কিন্তু যারা ক্রিয়েট করবেন blogger.com এ ক্রিয়েট করা মাত্রই তাদের এরকম একটা চলে আসবে, এই অপশনটাই চলে আসবে, ঠিক এই অপশনটাই চলে আসবে যেখানে লেখা থাকবে সাইন ইন। দেওয়ার পর আপনারা জাস্ট এখানে একটা টাইটেল দিবেন। টাইটেল যেমন আমি এখানে যদি এক্সাম্পল হিসেবে দিয়ে দিই, এখানে একটা টাইটেল যেমন আমি দিলাম ABCD, অর্থাৎ যে যার মতো দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে ফেসবুক ভিউ, এই জন্য যেহেতু আপনি করবেন তাই আমি এটা দিলাম। তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে, তো আপনি ওই নামটা দিতে পারেন যে facebook.view.blogspot.com, এভাবে দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে, এটার কাজ শেষ। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনি দেখতেই পাবেন। তো যখন হয়ে যাবে এইরকম অপশন চলে আসবে, আপনাদের এখানে নিউ পোস্ট অপশনে চলে যাবেন। নিউ পোস্ট অপশনে গিয়ে এই জায়গায় আপনি জাস্ট একটা টাইটেল দেন। তো আমি দিলাম ফেসবুক পেজ ভিউ, জাস্ট এই নামে একটা দিয়ে দিলাম। এই জায়গায়, অর্থাৎ যেখানে আমরা ডিটেলসটা লিখবো, এই জায়গায় যেটা করব, এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা, যে এইখানে এসে আমরা যে ভিডিওগুলো নিব, অর্থাৎ যে ভিডিওগুলোর ভিউ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য এই কাজটা করতে যাচ্ছি, আমরা সেই পেজে চলে যাব। চলে গিয়ে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেব। শেয়ার অপশনে ক্লিক করে এখানে যে লিঙ্কটা পাবো, এই জায়গায় আমরা অনেক সময় এই জায়গা থেকে লিঙ্কটা শেয়ার করি বা এই জায়গা থেকে কাজ করি, কিন্তু না, আমরা কখনো এখান থেকে কাজ না করে আমরা যেটা করবো, আমরা আমাদের 3 ডটে চলে যাব। আমরা এখানে 3 ডটে গিয়ে, এখান থেকে 3 ডটে গিয়ে এই যে এই 3 ডট, পোস্টের যে পাশে যে 3 ডট, এখান থেকে ইমবেড নামে একটা লিঙ্ক পাচ্ছি। এই লিঙ্কটা আমরা কপি করব। এই লিঙ্কটা কপি করে আমি আমার পোস্টে, অর্থাৎ ব্লগার সাইটে গিয়ে এইখানে আমি আমার এই লিঙ্কটা পেস্ট করে দেব। তার আগে আমরা এখান থেকে এই HTML ভার্সনটা এটাই থাকবে, জাস্ট আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। লিঙ্কটা পেস্ট করে দিলাম, আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে আমরা দ্বিতীয় ভিডিওটা, অর্থাৎ যে ভিডিওটা আমাদের সেকেন্ড ভিডিও, অথবা 4-5টা ভিডিও একসঙ্গে নিতে পারি, তবে নেট স্পিড ভালো থাকলে এক্ষেত্রে খুব ভালো ভিউ পাওয়া যায় এবং ওয়াচ টাইম পাওয়া যায়। তো আমি এখান থেকে আমার নেক্সট ভিডিওটা, এটারও ইমবেড লিঙ্কটা নিয়ে নেব, কপি করে পোস্ট অপশনে চলে যাব। এইখানে এসে পেস্ট করে দিচ্ছি। এভাবে আমি তৃতীয় ভিডিওটাও নিয়ে নেব। আমি আবারও পেজে চলে যাব, এখান থেকে কেটে দিচ্ছি, অর্থাৎ আমি একসঙ্গে 5-7টা যদি ভিডিওর ভিউ বাড়াতে চাই সেটাই করতে পারবো। তো আমি এই ভিডিওটারও নিব, আমি এভাবে করে ইমবেড লিঙ্কটা, আমি 3টা ভিডিও দিয়ে দেখাচ্ছি আসলে বিষয়গুলো এভাবে, তবে 4টা-5টা বেশি নিলে ব্রাউজারটা স্লো হয়ে যায়। তো আমি এখান থেকে একটু স্পেস দিয়ে নিচ্ছি, এখান থেকে পেস্ট করে দিলাম। তো এইভাবে 3টা ভিডিও নেওয়ার পর আমি 3টা ভিডিও করলাম, আমি এটাকে পাবলিশ করে দিলাম। আমাদের আর খুব সহজ বিষয়, এর জন্য আরও স্ট্যান্ডার্ড মেথড ইউজ করিও আমরা অনেক সময়, বাট আমরা যারা অনেকের ফেসবুক পেজে ভিউ বাড়াই দিই, তারা কিন্তু আমরা অলরেডি 3-4টা এরকম পিসি নিয়ে বসে এইভাবেই কাজগুলো করে দেয়। আসলে এটা একটা বলা যায় যে অ্যাডভান্স ট্রিক্স। তো এগুলো আমরা আসলে পেমেন্ট করে এই কাজগুলো করে দেই মানুষদের, বাট আপনাদের যেহেতু অনেক চাহিদা এই ব্যাপারে নিজেদের পেজে ভিউ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য, তাই এটা দেখা দিচ্ছি।
তো যখন এখানে পোস্টটা করলাম, এখান থেকে হয়ে গেল, জাস্ট এখান থেকে আমরা এই যে ভিউ অপশনটাতে ক্লিক করে আমরা আমাদের পোস্টটা জাস্ট দেখে নিব। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে 3টা ভিডিও আছে। এখন যেটা করব আমরা এই লিঙ্কটা, অর্থাৎ এই লিঙ্কটা, অথবা দেখেন 3টা ভিডিও কিন্তু চলে আসছে এখানে অলরেডি, দেখতেছি মানুষ এখান থেকে শেয়ারও করতে পারবে, কিন্তু আমরা চাচ্ছি একসঙ্গে 3টা ভিডিও চালাবো। তো তার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে প্রিভিউ করার পর যখন দেখবো যে এরকম ভিডিও আকারে শো করতেছে, জাস্ট এখান থেকে অর্থাৎ ব্যাক করে এসে এই যে এই পোস্টের যে শেয়ারের যে লিঙ্কটা পাবো, এই যে লিঙ্কটা পাবো, যেমন আমি এখান থেকে শেয়ার অপশনে যাই, এখান থেকে শেয়ার অপশনটা আমার করতেছে। ওকে, আমি এখান থেকে ভিউ থেকেও যাইতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট এখান থেকে এই লিঙ্কটা অথবা এখান থেকে এই শেয়ারের লিঙ্কটাও পাইতে পারি, যে যেমন চলে আসছে গেট লিঙ্ক। আমি পোস্টের এখান থেকে শেয়ার অপশনে গিয়ে গেট লিঙ্কটা করব। গেট লিঙ্কটা নেওয়ার পর লিঙ্ক কপি হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেহেতু এই ব্রাউজারে, ভালো করে বুঝবেন এটা ইম্পর্টেন্ট, যেহেতু এই ব্রাউজারে আমার ব্লগ সাইটটাও অন করা আছে এবং আমার ফেসবুক আইডিটাও অন করা আছে, অর্থাৎ এই ব্রাউজার দিয়ে যদি আমি এই ভিডিওগুলো অন করে দিই, তাহলে যে ওয়াচ টাইমগুলো আসবে ধরে নেবে সেগুলো আমি আমার ভিডিও দেখতেছি। তো এখানে যেটা করব, আমরা আমাদের অন্য ব্রাউজারে চলে যাব। আমি অন্য ব্রাউজার অর্থাৎ গুগল ব্রাউজার বা অন্য একটা ব্রাউজারে গিয়ে, অথবা এই লিঙ্কটা আপনি অন্য ডিভাইস থেকে নিয়ে আমরা অন্য একটা মানে অন্য একটা কি বলবো, অন্য একটা হচ্ছে ব্রাউজারে গিয়ে সেখান থেকে এই লিঙ্কটা চালু করে এই ভিডিও কয়েকটাকে কি করে দেব, অন করে দেব। যেমন আমি অন্য একটা ব্রাউজারে চলে আসলাম, আমার অন্য ব্রাউজারটা অন্য জিমেইল দিয়ে, এভাবে যদি আপনি একসঙ্গে 3-4টা ব্রাউজারে অন করে, যদি আপনার নেট স্পিড ভালো থাকে, আমি অন্য একটা, তাহলে আপনি খুব সহজে, যেমন আমি অন্য একটা ব্রাউজারে চলে আসলাম, এখানে আমার অন্য জিমেইল দিয়ে করা। তো এবার চলে আসলাম, যখন আমি ওপেন করে দিয়েছি, এবার আমি যেটা করব, আমি এরকম করে 3-4টা ব্রাউজারে এই ভিডিওগুলোকে একসঙ্গে আমি অ্যাক্টিভ করে দেবো। আমি সাউন্ডগুলো অফ করে দিতে পারি, কারণ এগুলো তো আমরা দেখবো না, জাস্ট এগুলো ভিউ বাড়ানোর জন্য আমি একসঙ্গে 3টা ভিডিও অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিড জেনারেশন আরেকটা টপিক নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য চলে আসলাম, সেটা ওকে, আমি 3টা ভিডিও একসঙ্গে এখন চলবে। এখন আমার এই ভিডিওতে আছে কত, 8 মিনিট, এটাতে 15 মিনিট, এটাতে হচ্ছে 30 মিনিট। তাহলে এই 3টা ভিডিও একসঙ্গে আমার কি হবে, একই সঙ্গে একই মিনিটে খুব দ্রুতভাবে চলবে। এবং আমি এভাবে করে যে কয়টা ভিডিও আমি একসঙ্গে কী করে দেব, যে কয়টা ভিডিও যা বা 4-5টা ব্রাউজারে যদি এভাবে চালু করে দিই, তাহলে আমার 1 ঘন্টার মধ্যে আমি খুব ভালো পরিমাণ একটা রিচ পাবো। এবং দেখা যায় 1 ঘন্টার মধ্যে এরকম যদি 5টা বা 15টা ব্রাউজারে চালু করে দিই, দেখা যায় যে 1 ঘন্টা যদি এভাবে ভিডিওগুলো চালাই বা এভাবে যদি ব্লগ সাইটটা চালাই, দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে আমার ইজিলি 500 থেকে 600 ওয়াচ টাইম বা 6000 ঘন্টা বা 600 ঘন্টা এরকম হবে। তো আমরা যেটা করি, আমরা যখন প্রফেশনাল করি, আমরা 3-4টা পিসি নিয়ে একবার এই কাজগুলো করে ফেলি, যদি নেট ভালো থাকে। তাহলে দেখা যায় 24 ঘন্টার মধ্যে বা খুব অল্প সময়ের মধ্যে একটা পেজকে 6000 ঘন্টা যে ওয়াচ টাইম ফেসবুকের, সেটা করে দেওয়া যায়। তো এই জিনিসটা বুঝতে পারলে মোটামুটি এটা স্মুথলিভাবে নিজেদের পিসি থেকে অথবা 2-3টা পিসির সহযোগিতা নিয়ে করতে পারে। তো যেহেতু আমরা ট্রেনিং সেন্টারগুলো মেনটেন করি, সেখানে একসঙ্গে 25টা বা 30টা পিসিতে আমরা যে কোনো একটা পেজের অর্ডার নিলে, এভাবে 30টা 25টা পিসিতে একসঙ্গে 4-5টা করে ব্রাউজার ওপেন করে একদিনে বা 5 থেকে 6 ঘন্টার মধ্যে 5-6 হাজার কী করা যায়, 5-6 হাজার বা 10-20 হাজার ফলোয়ার খুব অল্প সময়ে, ফলোয়ার বললাম, ভিউ ওয়াচ টাইম স্মুথলি করে দেওয়া যায়। তো এই হচ্ছে ট্রিক্সটা। তো আমি এখানে আবারও একটু বলি, ব্লগ সাইটটা লাগবে, ব্লগ সাইট থেকে গিয়ে ইমবেডেড লিঙ্কটা নেবো, অর্থাৎ ফেসবুকে যে লিঙ্কটা শেয়ার করবো ইমবেডেড লিঙ্কটা দেবো। এবং মনে রাখবো এখানে ইম্পর্টেন্ট ইস্যু, যে ব্রাউজার থেকে আমরা ওপেন করে এই কাজটা করলাম, অর্থাৎ ব্লগ সাইট এবং ফেসবুক পেজ, আরেকটা ব্রাউজারে করবো, সেম ব্রাউজারে করবো না, ওই ব্রাউজারে শুধু অতটুকু করে আমরা ব্লগ সাইটের লিঙ্কটা কপি করে আমরা অন্য ব্রাউজারে গিয়ে যতগুলো ব্রাউজারে পারি সেটা করতে পারি। এবং পাশাপাশি এই লিঙ্কটা আমরা বিভিন্ন বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিতে পারি, তারা যদি একসঙ্গে এই ব্লগ সাইটে এসে একসঙ্গে যদি 5টা ভিডিও মেসেঞ্জার থেকে যত জায়গা থেকে এখন এই লিঙ্কটা শেয়ার করে যত সঙ্গে একসঙ্গে এই ভিডিওগুলো ওপেন করবে, আপনার পুরোটাই আপনার এখন এটাকে অর্গানিক ভিউ হিসেবে কাউন্ট হবে আর কি। তো এটা ছিল একটা ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা অনেকেরই খুবই হেল্প করবে, এই জন্য আমি এটা রেডি করলাম। আমি 3টা ভিডিও দিচ্ছি, আপনার নেট স্পিড ভালো থাকলে আপনি 4, 5টা, 10টা ভিডিও একসঙ্গে অ্যাড করতে পারেন, তাহলে একই সঙ্গে 10টা ভিডিওরও